আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মিক্সড সবজি রেসিপি। ভাত, রুটি, পরোটা এর যেকোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এরকম একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই। আমি আগে থেকেই কিছু সবজি একদম ছোট ছোট টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজকের এই সবজিগুলোর মধ্যে নিয়েছি সিম, আলু, ফুলকপি, মিষ্টি কুমড়া, গাজর এবং সেই সাথে নিয়েছি কিছু পেঁয়াজের কলি। সবগুলো সবজি প্যানের মধ্যে নিয়ে নেওয়ার পর এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর সেই সাথে দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া। এবার কিছু আস্ত গরম মশলা দিয়েছি, দুটো তেজপাতা, দু টুকরো দারুচিনি, আর দিয়েছি 2 থেকে 3টি এলাচ। তারপর দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। এবার দিয়েছি দুটো আস্ত কাঁচা মরিচ, আর সেই সাথে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার সবজিগুলোর সাথে সবগুলো মশলাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার চুলাটা অন করে মিডিয়াম আঁচে ডেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। এই তো 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সবজিগুলোকে একটু উল্টি পাল্টি দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু সবজি থেকে কিছুটা পরিমাণ পানি উঠে গেছে, আর সবজিগুলো থেকে যে পরিমাণ পানি উঠবে সেটা দিয়ে চেষ্টা করব সবজিগুলোকে সেদ্ধ করে নেয়ার। সবজিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আবারও ডেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই যে এই পর্যায়ে কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর সবজির মধ্যে থাকা পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। সবজিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর এবার এখানে আমি আরো 1 কাপের মতো পানি দিয়ে সবজিগুলোকে আরেকটু রান্না করে নিব। তবে এখানে পানির পরিমাণটা আপনার সবজি কতটুকু সেদ্ধ হয়েছে সেটার উপর নির্ভর করে। সবজি যদি কষানোর মধ্যে সেদ্ধ হয়ে যায় তাহলে পানির পরিমাণটা বেশি লাগবে না। আর যদি কষানোর মধ্যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ না হয় তখন পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, এতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো পানিটা দিয়ে আমি ডেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই যে এই পর্যায়ে কিন্তু সবজিটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দুটো শুকনো মরিচ, আর সেই সাথে দিয়েছি 2 থেকে 3টি লং, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই সবকিছু দেওয়ার পর নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সবজিগুলো। এবার সবজিগুলো দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে সবজির স্বাদ আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। মশলাটা দিয়ে সবজির সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দেওয়ার পর সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো আমাদের সবজি রান্না কিন্তু প্রায় শেষ। এবার চুলাটা অফ করে সবজিটাকে একটা বাটিতে সার্ভ করে নিব। আজকের এই রেসিপিতে একবার হলেও সবজিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।